গার্লস টয়লেটের অবস্থা দেখো, এখানে কোনো সিট করে নাই, লক নাই সিট করে। ভিতরের অবস্থা দেখো গার্লস কমন রুমের, গার্লস টয়লেট রুমের অবস্থা, এটা গার্লস টয়লেট রুম। আর একটা টয়লেট রুম দেখো, এটা দেখো, এটা শহর দেখো এখানে কতটুকু জল। আজকে দেখো আমরা ফ্রেন্ডস হয় না, স্টুডেন্টসরা কত কষ্ট করে ক্লাস করে, এক একটা স্টুডেন্টরা কিভাবে স্যাক্রিফাইস করে জাস্ট বিকজ ক্লাসের লাগিয়া। দেখো আমরা ক্লাস রুমের মধ্যে ইনভার্টার না, দাবি যেটা আমরা আপনার লোকের কথা হইয়া কিন্তু ক্যামেরা আপনার দিকে, মানে আমরা সব কথাগুলো অফ দ্য রেকর্ড, কিন্তু যেখানে ভিতরে সব কিছু দেখানি হয়। স্যার আপনি কেনে আমরা দিকে করা না, কারণ আমরা মিডিয়া ডাকছি না, সারে মিডিয়া ডাকছি। দ্যাটস হোয়াই আমরা হিডেন করিয়া আমরা কথাগুলো এখন লুকানো হচ্ছে না। আমরা আবার ভিডিও বানাইমু, আমরা যতদিন পর্যন্ত আমরা খাইতাম ততদিন পর্যন্ত ভিডিও বানাইমু। মিডিয়া হলো আমাদের আয়না, সমাজের আয়না। তোমরা যেটা ভাবো মিডিয়া না না এখানে না, 5টা পয়েন্ট বাইরে গেলে জিবির প্রেসিডেন্টের কাছে দাও। জিবি হ্যাজ অ্যাপয়েন্টেড মি অ্যাজ এ প্রিন্সিপাল। সারডে আমরা ফার্স্টে ঢুকতে দিছি না, স্যারে কইছেন যে তোমরা একটু পিছনে যাও, ক্লাসও যাও, আমরা সারডে নিয়ে আইরাম, আইয়া তোমরা লোকের কথা বলবো। এরপরে আমরা সারডে ঢুকতে দিছি, স্যারে কইছেন ঠিক আছে আমরা ক্লাস হইরাম। আর প্রিন্সিপাল স্যারে আমরা ডাইরেক্ট স্টুডেন্টরা আঙ্গুল দেখায় পাওয়ার দেখাইছো, কইছো আমি সার্কেল লইয়া আইছিলাম, তোমরা কিটা করতে পারবা করিলাও। তান্ডে ঢুকতে কইছো, তাই কইছেন যে তোমরা ক্লাসও যাও, আমি প্রিন্সিপাল স্যারডে লইয়া ঢুকরাম, ঢুকে তোমরা লোকের কথা কইম। এরপরে তান্ডে ঢুকাইতে দুয়াইছে, বাট স্যার ঢুকছেন, প্রিন্সিপাল স্যার ঢুকছেন না, প্রিন্সিপাল স্যারে পুলিশ লইয়া আইয়া ঢুকছেন। আচ্ছা, তোমরা যে রুটিন দেওয়া হয়েছে, আগে রুটিন আসলো না এরকম? না, আগে কোনো রুটিন আসিল না। এই রুটিন ওয়াইজ ক্লাস হইতেছে না, কিছু হইছে না। কোনো ক্লাস হইছে না, কোনো ক্লাস হইছে না। এক্সামের 2 দিন আগে আমরা রুটিন দিছি, এক্সামের 2 দিন আগে আমরা রুটিন দিছি। এখানে কি তাই না, এক্সামের মধ্যে আমরা এক্সাম হলো তাই আমরা স্ট্রিক্ট করতে পারতাম। 2 দিন আগে রুটিন দিয়া স্টুডেন্টসরা কিন্তু সিলেবাস কমপ্লিট হয়ে যাব, এটা তো কোনোদিনও সম্ভব না। আর আজকে যে আমরা সার্ডে যে আটকাইছি, সার্ডে আটকানোর আগে আমরা স্যারের আমরা রুমের মধ্যে গিয়ে আমরা তার অ্যাপ্লিকেশন দিছি, তাই অ্যাপ্লিকেশন দেখে ওটা কোশ্চেন এটা তাই অ্যাকসেপ্ট করতে না। তারপর ওটা কোশ্চেন আমরা এখানে অনেক ভুল আছে, তো আমরা এটাও তার কারেকশন করিয়া নিয়ে দিছি। তারপরে তাই ওটা কইন যে না এটা কোনো সময় সম্ভব নয়, আমরা ব্রেইনস নিতে লাগে, আনতে লাগে, এই কলেজের মধ্যে আমরা এক্সাম হইতো না। তারপরে হঠাৎ গিয়ে আমরা জানছি যে এই কলেজের মধ্যে এবার আমরা এক্সাম সেন্টার নাই, আমরা 2nd সেমিস্টারের স্টুডেন্টরা এইচএস স্কুলের মধ্যে গিয়ে সেন্টারের মধ্যে গিয়ে এক্সাম দিতে লাগবো, এটা তো কোনো সময় একটা অ্যাকসেপ্টেবল না। যদি আমরা কলেজে গ্রুপ আছে, নোটিশ বোর্ড আছে, তাই যদি প্রিন্সিপাল স্যারের নতুন ইনচার্জ হয়ে আইছেন, তাই নোটিশ বোর্ডও আমরা তাই নোটিশ দিতে পারতাম যে তাই আমরা এইচএস স্কুলের মধ্যে 2nd সেমিস্টারের স্টুডেন্ট স্যার এখানে তাই নিছেন খালি এখানের মধ্যে। আমরা একটা মিটিং হয়েছিল যে গত কয়েকদিন আগে যে হয়েছে যে 10:30 মধ্যে স্টুডেন্ট হোক বা টিচার হোক তারা 10:30 ভিতরে আইতে লাগবো। বাট আমরা যে টিচার স্টুডেন্ট স্টাফ সবাই আই গেছে 10:30 অব্দি, কিন্তু আমরা যে প্রিন্সিপাল স্যার এখন নিউ হয়েছে তাই আইতে আইসে প্রায় 10:30 হয়ে গেছে। তে আমরা যে স্টুডেন্ট গুলো আছে তারা নিয়ে তালা দিছে, তো তালা দেওয়ার পরে আমরা যে আগে প্রিন্সিপাল স্যার আসলো, আমরা কোনোদিন কোনো পুলিশ প্রশাসন লাগছে না যে পুলিশ প্রশাসন লাগবো স্যারের অব্দি, এরকম কিছু লাগছে না। কিন্তু এখন তাই না আমরা যখন তাই লোক কিছু মাথাত গেছি, এরপর তাই না কিটা করছে যে লগে লগে আমরা লোকে কিছু না মাতিয়ে তাই গেছে পুলিশ প্রশাসন, তাই পাওয়ার দেখাই গেছে গিয়া। কটার সময় আপনি স্কুলে কলেজে এসেছেন? 11টা। আর কত সময় আপনি আটকা পড়েছিলেন? না, ওরা আমাকে জিজ্ঞেস করলো যে আমার যে সঙ্গে যে স্যার এসেছিলেন ওনাকে ভিতরে ঢুকতে ওরা অনুমতি দিল। কোন স্যার ছিলেন? হিস্ট্রি বিরাজ স্যার। আচ্ছা, হিস্ট্রি ডিপার্টমেন্টের বিরাজ দাস। ওনাকে ঢুকতে দেওয়া হয়েছে কিন্তু আপনাকে দেওয়া হয়নি। আমি গাড়ি যখন আমাকে ঢুকতে দেওয়া হয়নি, তো আমি নিজেও বলেছিলাম যে গাড়ি গেট তালা মেরে দেবে, 10:30টায় গেটটা তালা মেরে দেবে, মেইন গেট তালা মেরে দেবে, ছোটো গেটটা থাকবে যাতে আসা যাওয়া, এখানে কনস্ট্রাকশনও চলছে, স্টুডেন্টসদের তো কম বেশ আসা যাওয়া থাকবে। এতটা স্ট্রিক্টলি কাজ করা যায় না একটা ইনস্টিটিউশন, তো কিছুটা স্টুডেন্টসদের রিল্যাক্সেশনের লেগে আমি ছোটো গেটটা খোলা রাখবো, বাকিটা তো ঠিক আছে আমাকে বল। কিন্তু আমি যখন ঢুকার চিন্তা করলাম তখন ওরা বললো কি এখন কটা বাচ্চা স্টুডেন্ট, এখন কটা বাচ্চা, 11টা বাচ্চা, এখন কলেজে আসার টাইম নাকি? সেটাই প্রশ্ন আমার সেটাই প্রশ্ন। ঠিক আমার আগে আরো 2জন টিচার এন্ট্রি করেছে, হয়তো 1 মিনিটের ডিফারেন্স। আমার গাড়ি পার্কিং করতে একটু সময় লেগেছে, আমি রাস্তায় গাড়ি পার্কিং করে ঢুকেছি। তো আমি ওদেরকে জিজ্ঞেস করলাম আমি কে, তোমরা যাকে প্রশ্ন করছো আমি কে?
তারা উত্তর দেয় না। এম আই টিচার or I am functioning as a principal of this college? আপনি কি মনে করেন এটা কি মানে শুধু এইটাই কারণ না অন্য কোনো বড় কিছু ষড়যন্ত্র থাকতে পারে? থাকতে পারে, কারণ এর আগেও একটা ঘটনা ঘটেছে। যদি আমি এটা আমার কনফিডেন্সিয়াল ম্যাটার, আমি এটা শেয়ার করতে চাই না। যদি আমার এটা শেয়ার করতে হয় অফিসিয়ালি আমি share স্যার আপুনি চাই আছে ND24 সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰ।